জয় শিবশম্ভ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে কি শনি রাশিতে মঙ্গলের গোচর আগামী 48 ঘন্টার ভিতরে পরিবর্তন ঘটতে চলেছে। তো যার ফলে 5 রাশির জাতক জাতিকাদের জন্য একটা সুখবর বয়ে নিয়ে আসবে, আর 3 রাশির জাতক জাতিকাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমত আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। জয় শনিদেবের জয় বা হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না। এতে মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি ভালো থাকবে এবং শনিদেবের কৃপাদৃষ্টিও থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে আলোচনার বিষয়ে যাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিদিন দৈনিক রাশিফলের আপডেট পেতে এবং মাসিক রাশিফলের আপডেট পেতে এবং গ্রহ গোচরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আমরা ভিডিওর মূল আলোচনায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি বৈদিক জ্যোতিষের অনুসারে প্রত্যেকটি রাশির জীবনে গ্রহের বিশেষ প্রভাব রয়েছে। গ্রহগুলো একটি নির্দিষ্ট ব্যবধানে তাদের রাশি পরিবর্তন করে, যা সমস্ত রাশি মানুষদের উপরে প্রভাব কিন্তু ফেলে। তো মঙ্গল গ্রহের সেনাপতি গ্রহ বলে মনে করা হয়, আর মঙ্গল প্রায় 45 দিনে যে কোনো রাশির থেকে মঙ্গলকে পরিবর্তন হয়ে থাকে। মঙ্গলের উদ্যম সাহস, বীরত্ব, রক্ত এবং যুদ্ধের জন্য কারক গ্রহ হিসাবে বিবেচিত হয়। মঙ্গল গ্রহ গোচরের ফলে প্রত্যেকটা রাশির মানুষের জীবনে প্রভাব ফেলে। মঙ্গল গ্রহ বর্তমান মকর রাশিতে অবস্থিত আছে, যেখান থেকে 15 মার্চ 2024 সাল তারপরে মঙ্গল শনির দ্বিতীয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে মঙ্গলের গোচরের কারণে শনিদেবের সঙ্গে যোগ হবে। মঙ্গলের এই শরীর উভয় নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে যখন তাদের যোগসূত্র তৈরি হয়, তখন কিছু রাশির জন্য উপকার হবে এবং কিছু রাশির জন্য ক্ষতির সম্মুখীন হবে। তো আমরা সেই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের দিনে 5 রাশির জীবনে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আর 3 রাশির জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে। তো কোন কোন রাশি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। তো সবার প্রথম যে রাশি উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এর বিশেষভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। এমন পরিস্থিতিতে আপনার খুবই উপকার হতে চলেছে। আপনার আর্থিক লাভের ভালো সম্ভাবনা তৈরি হবে। আপনি অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক বেশি মজবুত দেখতে পাবেন এবং মজবুতও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনার যে সমস্ত কাজে বাধা বিপত্তি ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে। আপনার মার্কেটে যে টাকা পয়সা বাকি ছিল সেগুলো কিছুটা ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আর যারা সরকারি কর্মরত বা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন, উভয় ক্ষেত্রে আপনাদের ভালো কোনো কাজের অফার আসতে পারে। আপনারা সেই বিষয়টা একটু ধ্যান রেখে চলতে পারেন। ব্যক্তিদের ক্ষেত্রে আপনাদের চাকরির জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু জরুরি রয়েছে। তবে আপনার ব্যবসায় বা কাজের জায়গায় উন্নতি ঘটবে। আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সময়টা খুব ভালো। আপনি অবশ্যই কোনো না কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর্থিক লাভের একাধিক সুযোগ থাকবে বা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে যেতে পারেন। আপনাদের জন্য সময়টা দারুণ যেতে চলেছে। আগামী 45 দিন বলতে গেলে আপনাদের বেশ ভালো যাবে। কিছু কিছু সময় বাধা বিপত্তি থাকবে, তবে আপনার ওভারঅল দেখলে বেশ পজিটিভ যেতে চলেছে। আপনারা যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ব্যাপার ঘটতে চলেছে এই মঙ্গল গোচরে। আপনাদের জন্য একটা দারুণ সময় নিয়ে আসবে। আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফলতা অর্জন করতে চলেছেন। আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ হচ্ছে। নতুন করে কোনো চাকরি যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন, বা যদি আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে কোনো না কোনো ভালো সুখবর আপনার জন্য থাকবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকের পর থেকে আপনারা
বেশ ইনকামের সুযোগ করে দিতে পারবেন। আপনার একাধিক জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার শুরু হতে পারে, বা আপনি নতুন কোনো রাস্তা অবলম্বন করছেন ইনকামের জন্য। আর যারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার বেশ সুখকর একটা পরিবেশ করতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনার চেষ্টা করবেন আপনার সফল হওয়ার জন্য, আপনাদের কঠোর পরিশ্রম আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে। আর একটা ব্যাপার আপনারা একটু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনাদের সবকিছু মোটামুটি ভালো গেলেও রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। সব দিন আপনারা একটু বুঝে চলুন, এটা জরুরি রয়েছে। আর ওভারঅল আপনাদের প্রায় সব দিক দিয়ে পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে। এরপরে জেনে নেব পরবর্তী যে রাশি যাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট করতে চলেছে, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই গোচর আপনার জন্য বেশ ভালো ফল নিয়ে আসবে। কাজের জায়গায় সাফল্য পাবেন, আপনি আপনার কঠোর পরিশ্রমে ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন। আপনার পক্ষ থেকে চাকরিজীবী ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আপনি নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিকটি খুব ভালো যাচ্ছে। আপনাদের স্বাস্থ্যভাবে কোনোভাবে অসতর্কতা করা উচিত নয়, স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ভেবে চলবেন। স্বাস্থ্যক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ উন্নতি লক্ষ্য করবেন আপনারা যদি অসুস্থ ছিলেন। আর আপনাদের কাজের জায়গায়ও বেশ ভালো লক্ষ্য করা যাবে, কাজের জায়গায় উন্নতি থাকবে। শুধু আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ রাখবেন, রাস্তাঘাটে একটুখানি সাবধানে চলবেন, বেশ ওভারঅল ভালো যাচ্ছে। আপনার প্রায় সব জায়গায় দিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। সম্মানিত হওয়ার সুযোগ থাকবে, ব্যবসার জায়গায় একটা শ্রেষ্ঠত্ব অধিকার করার মতো একটা ব্যাপার আপনার ভিতরে তৈরি হবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। স্বাস্থ্য নিয়ে কোনো রকম অসতর্কতা হওয়া একদমই উচিত হবে না, আপনারা এই সময়টায় একটু দেখে চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আর এই গোচরের ফলে সব থেকে বড়ভাবে ইম্প্যাক্ট পড়বে আপনাদের আর্থিক ক্ষেত্রে। আপনারা যদি সেভিংস, ইনভেস্টমেন্ট এইরকম বিষয়গুলোতে ধ্যান দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের লাভবানের সুযোগ থাকবে। এই জিনিসটা আপনারা খেয়াল রেখে চলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, যার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা বেশ দারুণ যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফলদায়ক হতে চলেছে এই গোচর। আপনি একাধিকভাবে লাভবান হচ্ছেন। আপনাদের যাদের পারিবারিক বলুন, ব্যবসায়িক বলুন, কোনো রকম আইনগত নিয়ে কোনো ঝামেলা চলছিল সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে বা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার প্রায় সমস্ত কাজে সফলতা খুব ভালো থাকবে, যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বিশেষ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে যেটা হচ্ছে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাজ করবে, সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। কারোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল, দেখা হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনেকটা সুখ শান্তিমূলক পরিবেশ তৈরি হবে। আপনি যে কাজই করছেন সেটা গোপনীয়তার সঙ্গে করার চেষ্টা করবেন। আপনার কাজকে একদমই প্রাইভেট রাখবেন। আপনার স্বপ্ন পূরণ আপনার জন্য বেশ একটা ভালো সুযোগ নিয়ে আসবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার সুখ, আজকের পর থেকে আগামী বেশ কিছুদিন আপনার সুখময় একটা দিন কাটবে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনি যে কাজে প্রচেষ্টা চালাবেন সেই কাজেই সফলতা আসার সম্ভাবনা থাকবে। আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলো হয়ে যেতে পারে। ভালো কোনো কাজে টাকা পয়সা আটকে ছিল, ভালো বড় অঙ্কের কোনো টাকা পয়সা, সেগুলো আপনি ফেরত পেতে চলেছেন। এরকম বেশ কিছু সুবিধা আপনি পেতে চলেছেন। তো আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য দারুণ একটা সময়। আর আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে।
আপনার সব থেকে ভালো হয় পরিবারকে একটু বেশি করে সময় দিতে। পরিবারের ক্ষেত্রে আপনাদের উন্নতির ভালো সুযোগ কিন্তু তৈরি করবে বা তৈরি হবে। পরিবারে যে সমস্ত ঝগড়া ঝামেলা ছিল খুব শীঘ্রই মিটে যাচ্ছে। এখন জেনে নেব আমরা পরবর্তী যে ভাগ্যবান হতে চলেছে, যে রাশির জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে, তার নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই গোচর আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আপনার জন্য আশীর্বাদ বেশ বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। আপনার কাজের কাঙ্ক্ষিত ফল আপনি পেতে চলেছেন। আপনার জীবনে আনন্দদায়ক পরিবেশ দেখা যাবে। আপনি বেশ আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছেন বা কাটাবেন, এরকম ব্যাপার ঘটবে। ব্যস্ত জীবন থেকে আপনি অনেকটাই মুক্তি পেতে চলেছেন। আরাম আয়েশ কাটার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কাজের ক্ষেত্রে আপনার কিছু নতুন দায়িত্ব আপনাকে দেওয়া হবে। নতুন নতুন কাজের দায়িত্ব আপনি পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনার অর্থ সঞ্চয় খুব ভালো থাকবে। আপনি শেয়ার মার্কেট বা ফাটকা কোনো জায়গা থেকে আপনার ভালো প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। নতুন করে কোনো আয়ের উৎস আপনি খুঁজে পাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আপনার যে সমস্ত কাজ অনেকদিন ধরে পড়েছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন করে কোনো কাজ শুরু করতে চাইলে আপনাদের সে কাজে সফলতা আসবে। আপনাদের চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ ঘটার সম্ভাবনা তৈরি হবে। তো আপনারা অবশ্যই একটা ভালো দিন কাটাতে চলেছেন আগামী বেশ কিছুদিন। তো আপনাদের জন্য সময়টা খুব ভালো আছে। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। এরপরে যেটা বিষয় হচ্ছে, আমরা আলোচনা করব যে 3 রাশির জাতক জাতিকাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবার প্রথমে আমরা বলে নিচ্ছি যে রাশি হচ্ছে, তার নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে। আপনাদেরকে এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মজীবনে কিছু বাধা আসবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। ব্যবসা ক্ষেত্রে কম্পিটিশন থাকবে। আপনার শত্রুরা বা আপনার যারা কম্পিটিটর থাকবে তারা আপনার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনারা একটু ধৈর্য সহকারে সেগুলোকে মেনটেন বা হ্যান্ডেল করার চেষ্টা করবেন, ম্যানেজ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে চলেছেন। পদোন্নতি বা বদলির সম্ভাবনা থাকতে পারে, এরকম বিষয় ঘটবে। কাজের জায়গায় কিছু প্রেশার তৈরি হবে, তো সেগুলোকে একটু সামলে চলার চেষ্টা করুন। সেটা আপনার জন্য একটা পজিটিভ প্রেশার বলতে পারেন। তবে প্রেশার তৈরি হবে, আপনি আপনার পছন্দের মতো করে দিন পরিচালনা করতে পারবেন না, কোনো জায়গায় যেতে পারবেন না, এরকম কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা আসবে। আপনার ব্যক্তিগত বিষয়ে সমস্যা তৈরি হবে। কারুকে একটু সন্দেহের ব্যাপার কাজ করতে পারে। ভুল বোঝাবুঝি পরিস্থিতি তৈরি হবে। পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। পরিবারের ক্ষেত্রে ধ্যান রাখবেন। প্রেমের বিষয়ে বিবাহিত জীবনে এরকম কিছু সমস্যা তৈরি হবে, সেগুলোকে একটু ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করবেন। এটা জরুরি রয়েছে। এটা বেশ কিছুদিন এর জন্য থাকবে। বিশেষ করে টেনশনের কোনো কারণ নেই। আপনারা একটু ধৈর্য সহকারে যদি চলতে পারেন তো খুবই ভালো হয়। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা স্বাস্থ্যজনিত ব্যাপারে একটু বেশি করে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের অবনতি ঘটছে, আর্থিকভাবে কিছুটা ক্ষতির সম্ভাবনা সম্মুখীন হচ্ছে, তো সেগুলো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। পারিবারিক জীবনে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে। পরিবার ক্ষেত্রে আপনারা খুবই বুঝে চলবেন। পরীক্ষার বিষয়গুলো একটু ধ্যান রেখে চলুন। ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা আসবে। ব্যবসার জায়গায় একাধিক কাজে আপনি এগিয়ে যাবেন, কিন্তু আটকে যাচ্ছে মাঝখানে, কাজ করার অনীহা দেখা দেবে। বিভিন্ন রকমের সমস্যা আপনার সামনে আসতে পারে, তো একটুখানি সামলে চলবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, সেটা লসে যাচ্ছে হতে পারে, বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সে টাকা পয়সা আটকে গেছে, এরকম একটা বিষয় হতে পারে। তো আপনারা নতুন করে আর্থিক ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন।
এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারেন। আর আপনাদের পুরনো কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা আপনার ক্ষতি করার কিন্তু চেষ্টা করছে বা করবে। গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা একটু বুঝে চলবেন। এটা কিন্তু খুব জরুরি রয়েছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই বেশ কিছুদিন সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। এরপরে আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে কিন্তু মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় একটুখানি হলেও সমস্যা তৈরি করবে। কর্মজীবনে কিছু পরিবর্তন আসবে, তবে কিছু ক্ষেত্রে নতুন সুযোগও তৈরি হবে যা আপনার জন্য প্রেশারিট হবে। আপনি ডিসিশন নিতে পারছেন না বা পারবেন না, এরকম একটা বিষয় হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করছেন, সে কাজ হয়ে যাচ্ছে, বা কখনো কখনো সে কাজে একদম ভুল হয়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো আপনার ভিতরে চলে আসবে। অস্থিরতা চলে আসবে, আপনি কোনো জায়গায় ধৈর্য রাখতে পারছেন না, এরকম ব্যাপারগুলো আপনার ভিতরে কাজ করবে। হুট করে রেগে যাওয়ার বিষয় আপনার ভিতরে থাকবে, আপনি লোকজনের সঙ্গে অল্প কথাতেই আপনি রেগে যাচ্ছেন, এরকম বিষয় ঘটনা ঘটছে। তো সেগুলো একটু আপনারা সামলে চলবেন। নতুন কোনো কাজ, নতুন কোনো জায়গায় আপনার যাওয়াতে একটুখানি সমস্যা তৈরি হবে, মানসিক চাপ দেখা দিবে, আপনি একটু টেনশনে পড়ে যাচ্ছেন, এই বিষয়গুলো একটু ধ্যান রেখে চলবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক, বিবাহিত সম্পর্কের ভিতরেও বিষয়টা খেয়াল করবেন। একটু ঝগড়া, ঝামেলা, বিবাদ এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে বা যাবে। তো সেক্ষেত্রে আপনাকে খুবই সংযত থাকতে হবে, নিজের মনকে একদমই কাবুতে রাখার চেষ্টা করবেন, নিজের সিদ্ধান্ত মাফিক কাজ করবেন, আপনার কাজের দিকে বেশি গুরুত্ব দিবেন, সেটাই সব থেকে ভালো হবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। এই 3 রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনারা এই সময় যদি কিছুটা সমস্যা থেকে মুক্তি পেতে চান, প্রতিকার হিসাবে কিছু নিয়ম মেনে চলতে পারেন। সেটা হচ্ছে নিয়মিত শনিদেবের পূজা করুন, শনির মন্ত্র জপ পাঠ করুন, দান করার মতো কিছু থাকলে অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো দান করুন। সৎকর্মে, সৎচিন্তা, কঠোর পরিশ্রম, কঠিন সময়েও লড়াই চালিয়ে যেতে হবে। আপনাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর কারো কোনো রকম টাকা পয়সা ধার বাকি রাখবেন না, বা কাউকে টাকা দিবেন বলে দিবেন না, এরকম বিষয়গুলো যেন না ঘটে, একটু খেয়াল রাখবেন। আপনাদের না হলে কিন্তু শনিদেব রুষ্ট হতে পারে, তো সেটা একটু খেয়াল রেখে চলবেন। আর ওভারঅল আপনারা যদি এগুলো মেনে চলেন আর শনিদেবের পুজো আপনারা করতে থাকেন, কিছু না কিছু অবশ্যই কমবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি পরিবারের কারো সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।